আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজে ঝটপট কিভাবে পোলাও রান্না করবেন সেই রেসিপিটা শেয়ার করব। পোলাওটা রান্না করার জন্য আমি এখানে চিনি গুঁড়া পোলাও চালটা ব্যবহার করব। চালটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 3 পট পোলাও চাল নিয়েছি। পোলাওটা রান্না করার জন্য সবার প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণে তেলটা একটু কম ব্যবহার করব, কারণ আমি এখানে ঘি ব্যবহার করব। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করার জন্য, তাহলে পোলাওর স্বাদটা দ্বিগুণ বাড়বে। এখানে আমি সবার প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। সবার প্রথমে ঘিয়ের ভিতর পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সব পেঁয়াজগুলো উঠিয়ে নিব। পোলাওটা রান্না করার জন্য আমি এখানে 1/2 কাপের একটু বেশি পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এখানে আমি গরম মশলা দিয়ে দিব। 2টা তেজপাতা দিয়ে দিলাম, 3টা এলাচ, 3 টুকরো দারুচিনি। সবগুলো উপকরণ আমি হালকা করে ভেজে নিব। আর এর সাথে দিয়ে দিব 1 চামচ আদা বাটা। গরম মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিব পোলাওর চালটা। পোলাওর চালটা মশলাটার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। চালটা যত সুন্দরভাবে কষাতে পারবেন পোলাওটা ততটাই ঝরঝরে হবে এবং খেতেও ভালো লাগবে। দেখুন চালটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। চালটা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। 3 পট চালের জন্য আমি এখানে 6 গ্লাস পানি ব্যবহার করেছি। পোলাও রান্নার ক্ষেত্রে 1 পট চালের জন্য 2 গ্লাস পানি যথেষ্ট। আমি এখানে 3 পট চাল নিয়েছি, এর জন্য 6 গ্লাস পানি ব্যবহার করেছি। এবার পোলাওটায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখুন পোলাওটা ঢাকনা দিয়ে 7-8 মিনিট রান্না করার পরে পানিটা হালকা একটু টেনে এসেছে। এই পর্যায়ে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব। এখানে 1/2 কাপ গুঁড়ো দুধের ভিতর পানি দিয়ে গুলিয়ে ভালোভাবে করে তারপরে দিয়ে দিব। কেউ চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। লিকুইড দুধ যদি ব্যবহার করেন তাহলে পানির পরিমাণটা একটু কম ব্যবহার করবেন। যতটুকু পরিমাণের দুধ দিবেন ততটুকু পানি কম ব্যবহার করবেন। সবশেষে দিয়ে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়েও ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় রান্না করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো রাখতে হবে। ঢাকনা দিয়ে পোলাওটা আরও কিছুক্ষণ সময় রান্না করার পর দেখুন পোলাওটার গা থেকে পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। পোলাওটা উঠানোর কিছুক্ষণ আগে যদি ঘিটা ব্যবহার করেন তাহলে পোলাওয়ে একটা সুন্দর সুঘ্রাণ থাকবে। অনেক সময় দেখা যায় শুরুতে যদি পোলাওতে ঘি ব্যবহার করেন তাহলে শেষের দিকে রান্না হয়ে গেলে দেখা যায় কোনো ঘ্রাণ থাকে না। এই পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রেখে দিব। দেখুন পোলাওটা খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে। এই পর্যায়ে আমি ঘিতে ভেজে রাখা যে পেঁয়াজের বেরেস্তা সেইটা দিয়ে দিলাম। সহজ এবং ঝটপট পোলাও রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন। পোলাওর রেসিপিটা ভীষণ মজার। সহজভাবে পোলাও রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। দেখুন পোলাওটা যে কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে দেখলেই বুঝতে পারবেন। চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।